একটু আগেই যেটা আমি বললাম, মনটাকে আগে সবার আগে শান্ত করতে হবে। তুমি তো মনটাকেই চঞ্চল করে রেখে দিয়েছো। এই তো, আরে ভালো মন্দ কি খারাপ সেটা তো পরে, দাঁড়াও, পার্টি করছি আমি, পার্টি করছি আমি, কোনো প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। দেয়নি, ভুলে গেছে না, নিবিড় ভাবে ভগবত কথা আস্বাদন করতে হবে। আমরা এত ভাগবত কথা শুনি, তবু আমাদের মনটা শান্ত হচ্ছে না কেন? আমাদের মনটাকে আমরা বশে রাখতে পারছি না কেন? তার কারণ হলো আমাদের চলন বলন ঠিক নেই। আমাদের চলন বলন ঠিক নেই, যার জন্য আমাদের মনটা শান্ত হচ্ছে না। এই যে কথা শুনতে আসি বা কীর্তনে যাই, যেখানেই যাই, আমরা ভাগবত কথা ওখানে হচ্ছে, আমরা এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, এর সঙ্গে গল্প করছি ওর সঙ্গে কথা বলছি, না, হবে না। বলছে ভাগবত কথা যখন তুমি আস্বাদন করবা, তুমি ভাববা আমার আশেপাশে পিছনে কেউ নেই, শুধু আমি একা বসে ভগবত কথা আস্বাদন করছি। এটাই হলো ভগবত কথা আস্বাদনের সবচেয়ে বড় জায়গা। কিন্তু আমরা সেটা পারি না। পিছনে বসলে তো কথাই নেই, গল্প শুরু করে দিলাম। আর সামনে যদি বসি তাও শুনছি, কিন্তু কতটা শুনছি তা ঠিক। সেই জন্য সবার প্রথম বলছে শান্ত ভাব আনতে হবে। তারপরের ভাবটা কি না, দাস্য ভাব। দাস, আমি কখনো প্রভু নই। ভাগবতে এলে বা ভগবত সেবায় কেন আপনি যাবেন? ভগবানের কাছে এই যে এসেছেন, এখানে এসে কি চাইবেন? ভগবানের কাছে আপনি কি চাইবেন? ভগবানের সেবা করছেন, পূজা করছেন, কি চাইবেন? আমার মাজা ব্যথাটা ঠিক হয়ে যায়, আমার হাঁটু ব্যথাটা ঠিক হয়ে যায়, আমার মাথা ব্যথাটা ঠিক হয়ে যায়, আমার ছেলের চাকরি হোক, আমার মেয়ের বিয়ে হোক। ভগবত সেবায় এসে এগুলো চাইতে নাই। এটা ভগবত সেবা নয়, এটা হলো দোকানদারি। তাই নয়। আমি ভগবত সেবায় এসেছি মানে ভগবানকে আনন্দ দান করাটাই হলো আমার কর্তব্য। আমার কাজ হলো ভগবানকে আনন্দ দান করা। আর ভগবানকে যখন আমি আনন্দ দিব, তখনই আমি নিজে আনন্দিত হব। কেন? ভগবান হলেন সচ্চিৎ আনন্দ স্বরূপ। তো তাকে যখন আমি আনন্দ দিব, তাহলে সেই আনন্দটা আমার ভিতরে আসবে। কেননা তিনি নিত্য আনন্দময়। তাকে, রাধারানীকে ভগবান জিজ্ঞাসা করলেন, রাধে তুমি আমাকে এত ভালোবাসো, এত প্রেম করো, আমাকে প্রেম করে তুমি কি আনন্দ পাও? রাধারানী বলছে এক ফোঁটাও আনন্দ পাই না। রাধারানী বলছে আমি তোমাকে প্রেম করে ভালোবেসে এক ফোঁটাও আনন্দ পাই না। বলে তাহলে করো কেন প্রেম, কেন ভালোবাসো? বলে তোমাকে আনন্দ দেওয়ার জন্য। আমি তোমাকে ভালোবাসি, পাবে। তাই জীবের ওখানে শিক্ষা দিল যে না, তোমাকে আর ভগবানকে আনন্দ দেওয়ার জন্য তুমি প্রেম করো, তুমি সেবা করো। আর আমাদের একমাত্র কর্তব্য হলো ভগবত সেবা করা। আমাদের মুক্তি পর্যন্ত আশা করা উচিত না। কিন্তু মুশকিলটা কি, আমরা যতটা ভগবত ভক্তি করি তার থেকে বেশি আমরা চেয়ে বসি। আমরা তার থেকে অনেক বেশি চেয়ে বসি। আর সেটা কি, আমরা সেটা চাই কি? সেটা চাই হলো জড় জগতের চাহিদা। আমরা একটা বারও চাহিদা করি না। দেখবেন এই যে দুর্গাপূজা কয়েকদিন আগে সবাই অঞ্জলি দিয়ে প্রার্থনা করলো, ধনং দেহি, মানে ধন দে মার কাছে, জয় দে, যশ দে, পুত্রানাং দেহি, সব দে মা। একবারও কিন্তু ওখানে ওই মন্ত্রের ভিতরে নেই মা ভক্তি দে। আছে কি? নেই। তাহলে আমি মার কাছে সব চাইলাম কিন্তু ভক্তি চাই নাই। মা বলছে নিয়ে যা, সব নিয়ে যা, ধন দিয়ে বিশাল বড় লোক হয়ে গেল। মা দিয়ে দেয়, ওগুলো অঢেল,
অন্নপূর্ণা মা তো তার কাছে কোনো কম নাই। কিন্তু ব্রজের গোপিকারা এই যে একটা মাস কাত্যায়নী ব্রত করে কি চেয়েছিল? কৃষ্ণকে চেয়েছিল। মাতৃ কৃষ্ণ চরণে ভক্তি দে, কৃষ্ণ পাইয়ে দে। ওরা তো আমাদের থেকে অনেক গরিব ছিল। ওই দুধ টুধ গোয়ালা দুধ টুধ বিক্রি করে খেত, ঘর ভাঙাচোরা ছিল। কই, তারা তো আমাদের মতন অট্টালিকা চায়নি, আমাদের মতন মানে ঐশ্বর্য চায়নি। তারা শুধু ভগবানকে আনন্দ দান করতেছে। এটাই হলো ভগবত আস্বাদনের সর্বোচ্চ পর্যায়। তাই বলছে সুখদেব কহে শোনো, পুনঃ শোনো হরজন করিলেন যথারাস ব্রজেন্দ্র নন্দন। শুনহ পবিত্র কথা নিপ মহাশয়, যেমনে করেন রাস কৃষ্ণ দয়াময়। দেখেন আর একটা কথা, আমরা কি করি, এখানে কীর্তন হচ্ছে, সে কীর্তন শুনলাম 2 দিন, বাজারে গেলাম, একটা গোপালের মূর্তি মানে বিগ্রহ কিনে নিয়ে আসলাম, ওই কি বলে একটু পঞ্চগব্য পঞ্চমিত দিয়ে বসায় নিলাম, 2 দিন ভালো মতনই পূজা করলাম, সকাল বিকাল দুপুর, সেই ছানা মাখন টাখন এনে গোপালকে দিলাম। 5 দিনের দিন শ্বশুর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা হলো, ঘরে তালা টালা মাইরে গেলাম শ্বশুর বাড়ি। যায় আমি তো সেই দিব্যি আনন্দে খাওয়া দাওয়া করছি, এদিকে গোপালের খাওয়া নেই। ও ট্যাঙ্কের ভিতরে কম ঢুকায়, এমনি রেখে যায়। আচ্ছা ট্যাঙ্কের, আচ্ছা এই হলো ব্যাপার। বাড়িতে থাকলেও শরীরটা ভালো লাগছে না, থাক এই বেলা আর তাই বলছে তোমাদের বিগ্রহ সেবা করার দরকার নাই, বিগ্রহ স্বয়ং গোবিন্দ, বিগ্রহ রূপী স্বয়ং গোবিন্দ। তুমি বিগ্রহকে কি মানছো? একটা পিতলের মূর্তি? আমরা তাই মানি। আমরা সেই শখ করে গোপাল নিয়ে আসলাম। আমি এক এক বাড়িতে এত বড় বড় গোপাল দেখি, এই যে নগর কীর্তনে যাই তো, বেলা 7টা বেজে গেছে, গোপালের জাগরণের কোনো বালাই নেই। ওই দিনও ওরা নগর কীর্তনের দিন উঠেছে যে ওই শুধু আমাদের চক্করে উঠেছে, না হলে হয়তো 10টা 9টা পর্যন্ত ঘুমায়। এদিকে